ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে বিএনপির ভেতরে বাইরে বেশ আলোচিত ও সমালোচিত এক নাম ইশরাক হোসেন। প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে তার কাছে আরও দায়িত্বশীল রাজনৈতিক আচরণ প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকে। এবার এ ব্যাপারে মুখ খুলেছেন সাবেক শিবির নেতা ও জামায়াতের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ শিশির মনির। 18 জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে শিশির মনির বলেন, জনাব ইশরাক ভাই, দলের বাইরেও নতুন প্রজন্মের কাছে আপনার গ্রহণযোগ্যতা ছিল। আপনি জনাব সাদেক হোসেন খোকার সন্তান। আপনার কাছে আমরা আরও অনেক বেশি কিছু আশা করি। দয়া করে একটু ভেবে দেখবেন। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 70 জন ওয়ার্ড সচিবের সঙ্গে নগর ভবনে বৈঠক করেন ইশরাক হোসেন। শপথ না নিয়েই নিজেকে মেয়র দাবি করা বিএনপির এই নেতা 17 জন দুপুরে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনে একটি মিলনায়ন সভা করেন। এই সভায় ঢাকা দক্ষিণ সিটির 10 প্রশাসনিক অঞ্চলের কর্মকর্তারাও অংশ নেন। নগর ভবনের ওই মিলনায়ন সভার ব্যানারে লেখা ছিল, ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত কল্পে প্রশাসনিক কর্মকর্তা এবং ওয়ার্ড সচিবদের সঙ্গে মতবিনিময় সভা। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মিলনায়ন সভায় নিজের নামের পাশে নিজেই মেয়র শব্দ যুক্ত করায় নতুন করে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। এবার সেই বিতর্ক নিয়েই ইঙ্গিত দিলেন শিশির মনির। শিশিরের করা এই পোস্টের মন্তব্যের ঘরে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ ইশরাককে বলছেন শিশির মনিরের পরামর্শ গ্রহণ করতে, আবার কেউ কেউ কাউন্টার দিয়ে দোষ চাপাচ্ছেন উপদেষ্টা আসিফের ঘাড়ে। তারা বলছেন, উপদেষ্টা আসিফের জন্য ইশরাক এখনো শপথ গ্রহণ করতে পারছে না। শপথ না পড়িয়ে উপদেষ্টা আসিফ আদালত অবমাননা করেছেন বলেও মন্তব্য করছেন অনেকে।